সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আমি রুমি, আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, এই দেখো, সকালে উঠে আমি প্রথমে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি। মা ওইদিকে আগে উঠেছে, আমার অনেক আগে উঠেছে। আমার শরীরটা সকাল থেকে রাত থেকে এতটাই খারাপ হয়ে গেছিল, জ্বর উঠেছিল আর এদিকে সর্দি কাশি, প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। তার আগের দিন তো স্বাধীনতা দিবসের দিন এই ছেলেকে নিয়ে স্কুলে দৌড়াদৌড়ি এগুলো করছিলাম, তো রোদ্রে, যার জন্যে হয়তো এতটা সর্দি ঠান্ডা লেগে গেছিলো। তো খুব বুকের ব্যথা ছিল, ঠান্ডায় গলার ব্যথা ছিল, আর সকালে একদম উঠতে পারিনি, আমি খুব তাড়াতাড়ি উঠতে পারিনি। মা উঠেছে আর আমি শুয়েছিলাম। উঠতে উঠতে আমার 6টার বেশি হয়ে গেছিলো, 6টা 10-15 এরকমই হয়ে গেছিলো। তারপর উঠে দেখি মার উঠান সুরা হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে। তারপর আমি উঠে ঠাকুরের যত বাসন ছিল সব মাজলাম। তারপর নারকেল একটা ছিল, সেটা একটু ছুললাম। তারপরে ছুলে দেখলাম নারকেলটা বেকার, আমি কষ্ট করে এত কষ্ট করলাম, করে দেখি নারকেলের ভিতরটা একদমই ভালো ছিল না। তো যাই হোক, আগের থেকেই ভেবেছিলাম যে এটা ভালো হবে না, তারপরেও ভাবলাম যে না, চেষ্টা করে দেখি। তো যাই হোক, আর করার কিছু নেই। তারপর আমি স্নান করে এসে পুজো দিলাম। পুজো দিয়ে উঠে এখন করছি তাল চালছি। শরীরটা আমার খুবই খারাপ, মুখ দেখে হয়তো বুঝতেই পারছো তোমরা। আর এদিকে মা সকালে স্নান করে রান্নাটা করেছে, স্নান করেনি, সরি, স্নান করার আগেই মা রান্নাটা করে নিয়েছে। কারণ আমি আর মা তো উপোস, কিন্তু বাবা, তোমাদের দাদা ভাই, ছেলে, ওরা তো খাবে, তার জন্য মা ডাল, আলু ভাজা, নিরামিষ সবজি এগুলো নামিয়েছিল সকাল সকাল। তারপরে মা স্নান করে আসলো, আর এদিকে মাকে আমি সব কিছু রেডি করে দিয়েছি হাতের সামনে। আর মা এখন এক এক করে বড়াগুলো, তালের বড়া ভেজে নিচ্ছে, এদিকে তালের মালপোয়া। তারপর মাকে বললাম, মা একটু লুচিও করো। সুজি করেছে আর এগুলো করেছে তালের বড়া, তালের মালপোয়া। তো মাকে বললাম, মা একটু লুচিও করো, লুচিটা না করলে ভালোই লাগছে না। তো মা বললো ঠিক আছে, মেখে দাও। তো আমি থালে নিয়েছি, মা বলছে থালের মধ্যে মাখতে পারবে না, অন্য কিছুতে না। আমি যে না, থালটাই নেই, কারণ গামলা বাটি সব কিছু তো ওইদিকেই মিশে করা আছে, তো হাতের সামনে যেটা আছে এটা দিয়ে হয়ে যাবে। তারপর সুন্দর আমি থালের মধ্যে লুচিগুলো মাকে বেলে দিলাম, মেখে সব কিছু রেডি করে দিলাম। মার ওদিকে ভাজাও হয়ে গেছিলো। তারপর এদিকে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি, ওকে ঘুম পাড়িয়েও দিয়েছিলাম, কিন্তু ঘুমাবে না। অনেক কষ্ট করলাম যে একটু ঘুমাও, তারপরে উঠে তুমি গোপাল সাজবে, না শুনছেই না ছেলে। তারপর আমাকে বলছে, মা আমি গোপাল সাজবো, এখনই সাজিয়ে দাও। আর এদিকে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে যাচ্ছিল, মাঝে মাঝেই মাথা চক্কর দিচ্ছিল, ঘোরাচ্ছিল, জানি না কেন, গ্যাস হয়ে গেছিল না কি বুঝতে পারছিলাম না। এমনি উপাস ছিলাম, তার মধ্যে এসেছে জ্বর, শরীরটা তো খুবই খারাপ লাগছিল, তার মধ্যে আরও মাথা চক্কর দিচ্ছিল। তারপর কি করব, ছেলের বায়না। আর প্রতি বছর আমি কিন্তু ওকে অনেক জোর জবরদস্তি করেই গোপাল সাজিয়ে দিই। ওর কিন্তু একদমই ইচ্ছে থাকে না, কান্নাকাটি করে, কিন্তু আমি জোর জবরদস্তি করে, আমার খুব ইচ্ছে করে গোপাল সাজানোর। তো ছোটোর থেকে, যখন প্রথম থেকে আমি ওকে জোর জবরদস্তি করেই কিন্তু গোপাল সাজিয়ে দিতাম, ওর কিন্তু ইচ্ছে থাকতো না। আর এবছর আমি পারছিলাম না, আমার শরীরটা এত খারাপ লাগছিল। আর এদিকে আমার ছেলে গোপাল সাজার এত শখ, কি বলবো বন্ধুরা। তো পরে বারবার বলছিল, তার জন্য কত সুন্দর মেকআপ হয়ে গেল এবার। গোপালের ঠামে বসে আছে, গোপালের মুখটাই দেখা যায় না, মাথা। এই যে এখানে কি মামাকে বলো, রাধা মানিকে বলো। আমাকে মাখন বানায় দিও। আচ্ছা, কানের তো একটা কিছু দিয়ে দিলে ভালো লাগতো। তার জন্য পরে আমার এক ননদ পাশের বাড়ির, তো পিসিমণি করে, খুব ভালোবাসে পিসিমণিকে।
তো বলছে যে মা তাহলে পিসিমণিকে বলো সাজিয়ে দিতে। পরে ওর পিসিমণিকে ডেকে নিয়ে আসলাম। এখন এই যে দেখো পিসিমণি সাজিয়ে দিচ্ছে। তো বন্ধুরা এই হলো কথা। প্রতি বছর আমি ওকে জোর জবরদস্তি করে সাজিয়ে দেই, ওর ইচ্ছে থাকে না, কান্নাকাটি করে। মানে এর আগের বছর সাজিয়ে দিয়েছি, তা বায়না করেছিল, মানে লজ্জা পেত খুব। আর এখন এই বছর কি ইচ্ছে ওর, কখন থেকে বলছে মা আমাকে সাজিয়ে দাও সাজিয়ে দাও। আমি পারছিলাম না, শরীর মানে এতটা খারাপ লাগছিল, ইচ্ছে করছিল না, তাও দিতাম যেভাবেই হোক। পরে ভাবলাম যে না, পিসিমণিকেই বলি, তাহলে আমার একটু সুবিধে হবে। তারপরে পিসিমণি এসে দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এই যে পরিয়ে দিয়েছে, খুব সুন্দর লেগেছে। তো এটা কিন্তু পিসিমণি নিয়ে এসেছে, ওর পিসিমণি। এটা চুড়িদারের ওড়না নিয়ে এসেছে, একদম খুব সুন্দর লাগছে, মানিয়েছে এটার সাথে। ধরো ধরো গরুকে ধরো। ভালো সাইজে গরু এই আচ্ছা তুমি গরু এদিকে আসো, এই তুমি দেবা এখানে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, এমনি সিঙ্গেল উঠাই দিই দাদুর মোবাইলে, গরু লাগবে না। ফেলবা না, ফেলবা না কিন্তু গোপালটা, তাহলে কিন্তু গোপাল কান্দু করে দিবে। সুন্দর করে ধরে রাখো। দেখি দেখি, পাটা একটু ঠিক করে তো দেবা, ওরকম করতে পারবা? হ্যাঁ 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 হ্যাঁ, এই তো দে দূরে, একটু দূরে। অনেক সুন্দর। তো বন্ধুরা এই দেখো দেবার শুটিং হয়ে গেছে, এখন সন্ধ্যা লেগে গেছে, পুজো দেওয়া হবে। তার জন্য আমি স্নান করে আসলাম, আবার এসে কাপড়টা চেঞ্জ করে নিলাম, মাও করে নিয়েছে। আর এখন গোপালকে স্নান করানো হবে, তার জন্য মা দেখো প্যান্ট পরিয়ে দিচ্ছে গোপালকে, ড্রেসটা খুলিয়ে দিয়েছে। এখন গোপালকে স্নান করাবো। এই দেখো ঘি মাখিয়ে দিচ্ছি, ঘি দিয়ে মধু দিয়ে, মাও দিয়েছে আমিও দিচ্ছি। দেখো বন্ধুরা গোপালকে কি কিউট লাগছে। এই যে এখন মা মধু দিয়ে দিল, তারপর আমিও দিয়ে দিলাম, দিয়ে এখন ঘষে দিচ্ছি শরীরটা গোপালের, চকচক করছে গোপালকে। বন্ধুরা সবাইকে রাধে রাধে, আমার গোপালকে একটু রাধে রাধে বলে দাও সবাই। জয় শ্রীকৃষ্ণ। এই দেখো এখন দুধ দিয়ে স্নান করানো হচ্ছে গোপালকে। সোনা গোপাল বসে বসে দেখছে আর স্নান করছে। দেখো আর তোমাদের দাদা ভাই খুব সুন্দর করে কালার করে দিয়েছে, মুখটা খুব উজ্জ্বল হয়েছে আমার গোপালের। সোনা গোপালের স্নান হয়ে গেল। বন্ধুরা তোমরা কারা কারা পুজো করেছো একটু বলবে। এই দেখো গোপালের স্নান হয়ে গেছে। বন্ধুরা এই দেখো আমাদের সোনা গোপাল, এই দেখো সাজুগুজু করে এখন আসনের উপরে গিয়ে বসেছে। দেখো 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 একদম এত সুন্দর করে সাজুগুজু করে বসে আছে। এই দেখো দেখো কত মিষ্টি লাগছে দেখতে। শুভ জন্মদিন গোপাল, রাধে রাধে। আর এদিকে দেখো লুচি, তালের বড়া, মালপোয়া সব রেডি করে দেওয়া হয়েছে গোপালের কাছে। আর এদিকে দেবা বাসি দিয়েছে গোপালকে, তাই আসলো। আর ফল বানানো হয়নি, তাই আমি ফল বানাতে বসলাম। ফলটা আগে বানিয়ে রাখলে কিরকম হয়ে যায়, কালো কালো হয়ে যায়, যার জন্য ফলটা বানানো হয়নি। এখন আমি এই যে ফল বানাবো, তো তার জন্য নিয়ে নিলাম ফলগুলো। আমি ফল বানাচ্ছি আর এদিকে মা রেডি করছে।
দেবা ওইদিকে টিভি দেখছে। বন্ধুরা এই দেখো সব সাজিয়ে দেওয়া হয়েছে গোপালের সামনে। এই যে দেখো ওটা হচ্ছে তালের রস, তারপরে এখানে হচ্ছে ক্ষীর বানানো হয়েছে, সুজি, লুচি, তালের বড়া, মালপোয়া, তালের মালপোয়া, তারপরে এদিকে ফল বানিয়ে দিয়েছি আর মিষ্টি, লাড্ডু, এইগুলোই, 2 ধরনের মিষ্টি আর লাড্ডু। তো সব কিছু গোপালের সামনে দেওয়া হয়েছে। এখন পুজোটা করবে মা। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। যারা যারা আমার সাথে এতক্ষণ ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। এইভাবেই পাশে থেকো। আর যারা যারা এখনও পর্যন্ত লাইক করোনি, লাইক করে কমেন্ট করে দিও, ভালো একটা মিষ্টি কমেন্ট করে দিও। সবাই কিন্তু রাধে রাধে বলতে ভুলে যেও না বন্ধুরা। আর আমার সোনা গোপালটাকে একটু শুভ জন্মদিন বলে দিও। আর যারা নতুন বন্ধুরা আছো তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকনটা প্রেস করতেও ভুলবে না। এই দেখো এখন মা পুজো দেবে। বন্ধুরা আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মা আর আমি খুব মাথা ধরেছে, তার জন্য চা করে নিলাম, মাকেও দিলাম চা, আমিও চা নিয়ে নিলাম, আর প্রসাদ বেড়ে নিলাম। বাবা এসেছে, বাবাকেও দিয়ে দিয়েছি, বাবাও খেয়েছে। এখন আমি আর মা প্রসাদ খাচ্ছি আর চা খাচ্ছি। দেখো মার চোখ মুখ কিরকম লাগছে। এদিকে তো আমার শরীর তো মানে কি বলবো আর। যাই হোক আজকের মতন বন্ধুরা টাটা।